এখানে পুরোটাই হচ্ছে গিয়ে অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারি, যেটা ইডি তদন্ত করছিল। তুমি জানো যে ভারতবর্ষে অনলাইন বেটিং অ্যাপ চলতে পারে না, হ্যাঁ, এবং এটা হচ্ছে সম্পূর্ণভাবে বেআইনি। তো এখানে কি হতো, বিদেশ থেকে অনলাইন বেটিং অ্যাপ চালানো হতো এবং সেইটা এই দেশের মানুষকে প্রলোভিত করে তাদেরকে প্রতারণা করা হতো এবং সমস্ত আর্থিক লেনদেন এই দেশের টাকাতেই হতো। অর্থাৎ এই অনলাইন বেটিং অ্যাপের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হতো, তাদেরকে প্রতারণা করা হতো এবং গোটা চক্রটা চলতো বিদেশে বসে, কারণ ভারতে এই ধরনের অনলাইন বেটিং অ্যাপের কোনো অনুমতি নেই এবং ভারতে এই ধরনের অনলাইন বেটিং অ্যাপের কোনো বিজ্ঞাপনও করা যায় না। তা সত্ত্বেও এখানে বিভিন্ন সেলিব্রিটি, অভিনেতা, অভিনেত্রী এদেরকে দিয়ে এই অনলাইন বেটিং অ্যাপের পরোক্ষ বিজ্ঞাপন করানো হতো, অর্থাৎ প্রত্যক্ষ বিজ্ঞাপন নয়। সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যমে এদেরকে দিয়ে পরোক্ষ বিজ্ঞাপন করানো হতো এবং সেই পরোক্ষ বিজ্ঞাপনের মাধ্যমে এই বেটিং অ্যাপের প্রচার চলতো। যে সরাসরি ওই অ্যাপের বিজ্ঞাপন হচ্ছে না, কিন্তু পরোক্ষে ওই অ্যাপেরই বিজ্ঞাপন হচ্ছে। এবং যেহেতু ভারতবর্ষে এই ধরনের বেটিং অ্যাপ নিষিদ্ধ, তাই ইডি যেটা জানাচ্ছে যে সেই কারণে এই অভিনেতা, অভিনেত্রী বা সেলিব্রিটিদের যে পেমেন্ট করা হতো, সেই পেমেন্টটাও করা হতো ঘুর পথে। অর্থাৎ এখান থেকে টাকা বিদেশে চলে গেল, বিদেশ থেকে সেই টাকা এই অভিনেতা, অভিনেত্রী, সেলিব্রিটিদের অ্যাকাউন্টে চলে আসতো এবং সেইভাবে বিদেশ থেকে ঘুরিয়ে এই টাকা পেমেন্ট করা হতো, যাতে টাকা সোর্স সম্পর্কে মানে সোর্সটা লুকিয়ে রাখা যায়। তার কারণ এই টাকার সোর্স হচ্ছে সম্পূর্ণ বেআইনি। বেআইনি বেটিং অ্যাপের মাধ্যমে এই টাকা কালেক্ট করে সেই টাকা বিদেশে পাঠিয়ে সেই টাকা বিদেশ থেকে আবার এই যারা এই সমস্ত পরোক্ষ বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকতেন তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো এবং এই পুরো লেনদেন প্রক্রিয়াটা হচ্ছে গিয়ে বেআইনি।